আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। পূর্ব লন্ডনে বাংলাদেশি দম্পতিকে ৯২,০০০ পাউন্ড জরিমানা করেছে আদালত। ত্রুটিপূর্ণ বাইকের ব্যাটারির আগুনে মৃত্যুর অভিযোগ। সৌদি আরবে পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের প্রতিষ্ঠান নিজাম গ্রুপের চুক্তি স্বাক্ষর, ফরেন রেমিটেন্স বৃদ্ধির সম্ভাবনা। এবং ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না মালয়েশিয়ায় কর্মরত ১৯০ বাংলাদেশি কর্মী, দেশটির শ্রম বিভাগে অভিযোগ দায়ের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক বাংলাদেশি দম্পতিকে ৯২,০০০ পাউন্ড জরিমানা করেছে দেশটির আদালত। ত্রুটিপূর্ণ বাইকের ব্যাটারি থেকে ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যুর ঘটনায় তাদের এই জরিমানা করা হয়। তারা হলেন ফ্ল্যাটটির মালিক সফিনা বেগম ও তার স্বামী আমিনুর রহমান। সম্প্রতি পূর্ব লন্ডনের স্নেয়ার্স ব্রুক ক্রাউন কোর্ট এই মামলার রায় ঘোষণা করেন। এতে পৃথক ধারায় সফিনা বেগমকে ১০,০০০ পাউন্ড জরিমানা, ২,০০০ পাউন্ড প্রসিকিউশন খরচ এবং প্রাণনাশের অপরাধে ৭৮,০৪৯ পাউন্ড বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত। এছাড়াও আমিনুর রহমানকে ২,০০০ পাউন্ড জরিমানা সহ ১.১ পাউন্ড বাজেয়াপ্তর নির্দেশ দেওয়া হয়। ২০২৩ সালের ৫ মার্চ পূর্ব লন্ডনের শ্যাডওয়েল এলাকার ওই ফ্ল্যাটে আগুন লেগে নিহত হন মিজানুর রহমান নামে এক বাংলাদেশি। এই ঘটনায় আহত হন আরও অনেকে। সৌদি আরবে পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠান আল মারি ট্রেডিং ইস্টের সাথে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান নিজাম গ্রুপ অব কোম্পানি। শুক্রবার দাম্মাম আল খুবার এলাকায় অবস্থিত আল মারি ট্রেডিং ইস্টে দ্বিপাক্ষিক এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় আল মারি ট্রেডিং ইস্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হামাস আল মারি এবং নিজাম গ্রুপ অব কোম্পানির পক্ষে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নিজাবুদ্দিন সিআইপি। সৌদি আরবে বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটর হিসেবে দেশটিতে উৎপাদিত এলপিজি সহ সকল ধরনের পেট্রোকেমিক্যাল প্রোডাক্টের ব্যবসা পরিচালনা করছে নিজাম গ্রুপ অব কোম্পানি। মালয়েশিয়ায় ৩ মাস ধরে বেতন পাচ্ছে না একটি প্রতিষ্ঠানের ১৯০ বাংলাদেশি কর্মী। দেশটির একটি সিরামিক ফর্মার ও স্পেশাল গ্লাভস মোল্ড প্রস্তুতকারী কারখানায় কাজ করেন তারা। কর্মীরা অভিযোগ করেছেন ৩ মাসের বেতন সহ গত ৫ মাস ধরে তাদের ওভারটাইমের পারিশ্রমিকও পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এই বিষয়ে আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকার কর্মী এন্ডি হল এক বিবৃতিতে জানিয়েছেন, মালয়েশিয়ায় কাজের আশায় এসব শ্রমিক প্রচুর অর্থ ব্যয় করেছেন। ৩ মাস বেতন না পেয়ে এখন তারা ঋণের জালে পড়েছেন। এদিকে প্রতিকার পেতে মালয়েশিয়ার শ্রম বিভাগে অভিযোগ দায়ের করেছেন শ্রমিকদের একটি দল। তবে চলতি মাসের শেষ দিকে কারখানাটি বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে এনডি হল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। শনিবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা এস.এম. শাফায়েত হোসেন, ফয়সাল শেখ, জাহিদ হাসান, তারিকুর রহমান, মোকাম্মেল হোসেন, শাহজাহান মিথুন, শিমুল শেখ ও রুবেল আহমেদ রাজ সহ অনেকে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, বাংলাদেশি প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে বা প্রবাসীদের ভূমিকা ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে মালয়েশিয়া অবস্থান করছেন নূর। এর আগে ইতালির রোম থেকে 4 দিনের সফরে ওমান এয়ারের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় আসেন তিনি। মারা গেলেন খন্দকার রাশেদুল হক নবা। গতকাল রাজধানী ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের গণমাধ্যম ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জনপ্রিয় জনসংযোগ ব্যক্তিত্ব হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। সরকারের বিভিন্ন উচ্চ পদে কাজ করেছেন রাশেদুল হক নবা। তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও তাঁত বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তার সদলোপী ও বিনয়ী ব্যক্তিত্বের জন্য সর্বমহলেই তিনি ছিলেন ব্যাপক পরিচিত ও প্রশংসিত। বাংলা টিভির অকৃত্রিম বন্ধু রাশেদুল হক নবার মৃত্যুপথে বাংলা টিভির কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। এ পর্যায়ে বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ওমানে প্রবাসী বাংলাদেশিদের মিনিবার গোল্ড কাপ ফুটবল লিগ 2025 অনুষ্ঠিত। ফাইনাল খেলায় বারকা এফসি চ্যাম্পিয়ন।
বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সৌদি আরবের স্বেচ্ছাসেবী সংগঠন কাজীর চর সমাজ কল্যাণ প্রবাসী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ আরিফ হোসেনকে সভাপতি, মোক্তার হোসেনকে সাধারণ সম্পাদক এবং আল জাবেরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির অন্যরা হলেন সহসভাপতি মাইনুদ্দিন ফয়রাজি, সোহাগ হোসেন, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কামাল হোসেন, মোহাম্মদ আনোয়ার এবং সদস্য মোক্তার হোসেন, মোহাম্মদ রাসেল, শাহিন ও হান্নান। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক ইব্রাহিম খলিল বলেন, অতীতের ন্যায় আগামীতেও প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করবে কাজীর চর সমাজ কল্যাণ প্রবাসী ফোরাম। মুসলিম জাতির পবিত্র বদর দিবস উপলক্ষে কুয়েতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের প্রতিনিধি জুবেদ জানান, গাউসিয়া কমিটি বাংলাদেশ ফাহাইল শাখার উদ্যোগে ফাহাইল সিটিতে এই আয়োজন করা হয়। প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নিজামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ রহিম উদ্দিন। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আঞ্জুমানের ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু এবং প্রধান আলোচক ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা কামরুল হাসান আল কাদেরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন কুয়েত শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সোহাগ, গাউসিয়া ফাহাইল শাখার সহসভাপতি মোহাম্মদ দেলাওয়ার হোসেন লেদু, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ শফি, আনসুর জাবেদ, আবু সাইদ ও কুতুবুদ্দিন সহ অনেকে। পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতার প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, বৃহত্তর সিলেটের সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের উদ্যোগে রাজধানীর দোহার ঘরোয়া হোটেলে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন ও সিরাজুল ইসলাম শেবুল। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের উপদেষ্টা সৈয়দ আনা মিয়া, সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, সিনিয়র সহসভাপতি বদরুল আলম, সহসভাপতি ইরফান মিয়া আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, দপ্তর সম্পাদক আবু সাইদ চৌধুরী লিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন রুহেল ও সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলের মাসহুদুল কবির ও বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন সহ অনেকে। ওমানে প্রবাসী বাংলাদেশিদের মিনিবার গোল্ড কাপ ফুটবল লিগ 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শাহাম শেখ আলী মাজিদ আল মেমোরিয়াল স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়। ফাইনালে এনআরএফসি শাহামকে 4-1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বার্কা এফসি। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, শাহাম ব্রাদার্স ইউনিটের উদ্যোগে আয়োজিত এই খেলায় সভাপতিত্ব করেন আব্দুল হালিম, মোহাম্মদ ফজলুল করিম ও ইদ্রিস শাহর পরিচালনায়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন সিআইপি। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হায়াতুল্লাহ ও আলহাস মহিউদ্দিন। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন মোহাম্মদ আকবর, মোহাম্মদ নাইম, মোহাম্মদ করিম, মোহাম্মদ সায়েম ও মোহাম্মদ মোর্শেদ সহ অনেকে। এবারের খেলায় অংশ নেয় প্রবাসীদের 16টি দল। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। পূর্ব লন্ডনে বাংলাদেশি দম্পতিকে 92,000 পাউন্ড জরিমানা করেছে আদালত। ত্রুটিপূর্ণ ই-বাইকের ব্যাটারির আগুনে মৃত্যুর অভিযোগ। সৌদি আরবে পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশি প্রতিষ্ঠান নিজাম গ্রুপের চুক্তি স্বাক্ষর, ফরেন রেমিটেন্স বৃদ্ধির সম্ভাবনা। 3 মাস ধরে বেতন পাচ্ছে না মালয়েশিয়া কর্মরত 190 বাংলাদেশি কর্মী, দেশটির শ্রম বিভাগে অভিযোগ দায়ের। এবং ওমানে প্রবাসী বাংলাদেশিদের মিনিবার গোল্ড কাপ ফুটবল লিগ 2025 অনুষ্ঠিত, ফাইনাল খেলায় বার্কা এফসি চ্যাম্পিয়ন। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।